নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানের চ্যানেলে স্বাগত। নীল ষষ্ঠীর পৌরাণিক কাহিনী আর জানব এই ব্রত কখন করা হয় এবং এই ব্রতে কি কি দ্রব্য লাগে, কি কি লাগে এই পুজোতে এবং কিভাবে পালন করা হয় আর পৌরাণিক কাহিনী। ব্রতের সময় বা কাল চৈত্র মাসের সংক্রান্তির দিন মেয়েরা এই ব্রত পালন করে থাকে। ব্রতের দ্রব্য ও বিধান: বেলপাতা, ডাব, বেল, শসা, আতপ চাল আর ফল। চৈত্র মাসের সংক্রান্তির দিন সারা দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপরে জল খেতে হয়। এবার শুরু করি পৌরাণিক কাহিনীটি। এক বামুন আর বামুনির কোনো সন্তান জন্মানোর পর বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো, তখন বামন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। কারণ তাদের কোনো সন্তান বেঁচে ছিল না। তাদের এই জীবন অত্যন্ত কষ্টকর বলে মনে হচ্ছিল, তাই তারা এই সিদ্ধান্ত নেয়। বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর আমরা কি করব? বেঁচে থেকে আর কি লাভ হবে আমাদের? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে, এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে এসে বললেন, ও গো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না। আরো দূরে গেলে জলে ডুবে মারা যাবে যে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের সমস্ত দুঃখের কথা বলল। মা ষষ্ঠী সব কথা শুনলেন। শোনার পরে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে, আহা মা ষষ্ঠীর দাস বেঁচে থাক, বেঁচে থাক বাবা, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে প্রণাম করে বলল, কে তুমি মা, কে তুমি, বলো আমাকে। তখন বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামন আর বামুনি দেশে ফিরে এসে এই নীল ষষ্ঠীর দিনে খুব ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করল, মা ষষ্ঠী দেবীকে স্মরণ করল। এরপর কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর দয়ায়, বামুনির মা ষষ্ঠীর কৃপায় বামুনির একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। কারণ এই ব্রত পালন করলে মায়ের সন্তানেরা সুখে থাকে, ভালো থাকে, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে তারা মুক্তি লাভ করে। এই ব্রত করলে কি ফল লাভ হয়? ছেলেমেয়েরা মায়ের এই ব্রত করলে
তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পর্বে।